ওই দেখ আমাদের ফার্স্ট ব্যাটিং প্রেমে পড়েছে। এই তোর কি হয়েছে রে? কালকে ম্যাচের জন্য সবাই আলোচনা করছে এখানে, আর তুই ফোন নিয়ে ব্যস্ত। সবসময় খেলা খেলা বলতে আসিস, তো এইসব খেলা আমি খেলবো না। এটা তুই কি বলছিস রে? যে খেলা ছাড়া তুই থাকতে পারতিনি, যেটা তো স্বপ্ন, সেখানে তুই আজকে একটা থাকলেস ম্যাচ ছেড়ে দিবি? খুব সামনে কথা বলবি। তুই আমার ব্যাপারে না জেনে না শুনে কোনো কথা বলতে আসবি। তুই সর। সামান্য একটা মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুল। আজকের পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। সামাদ দাঁড়া, সামাদ দে ব্যাটটা আমাকে দে। লেভেল কর, আমাকে আউট করে দেখা। আমি বল করবো না। সামাদ, সামাদ কিরে বাবু, বারবার টনি ফোন করছে আর তুই কেটে দিচ্ছিস কেন? আর তোদের মধ্যে কি হয়েছে রে? টনিও দুদিন থেকে আমাদের বাড়িতে আসছে না। কি হয়েছে না যে টনিকে জিজ্ঞেস করবা? সবসময় টনটনি, হ্যাঁ? আর খাবোই না। তুই চলে গেলি যে? ভালো লেগে বলতে যাবো আর বিনা অন্যায় মারবে? তুমি বারবার ফোন করে কি মনে করছি আমি ওকে ক্ষমা করে দেবো? কখনো ক্ষমা করবো। সমাজ সমাজ এই কি হয়েছে রে? আমাদের টনি গল দিছে। তুমি এসো ভাই, আমার ভাই আসছে। আমাদেরকে এখন কে দেখবে ভাই গো? টনি, এই টনি ওঠ না ভাই, দেখ আমি তোর উপর রেগে নাই, তোর সব বলে আমি ক্ষমা করে দিচ্ছি। কি রে সামাদ, মন খারাপ কেন ভাই? টনি তুই বেশি আছে ভাই। আমি কি তোকে ছাড়া থাকতে পারি? আমি সব সময় তোর পাশে থাকবো। আয়। টনি, 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 কি হলো? আবার কাঁদছিস কেন? মা, মা টনি আমাকে দেখছিল মা, আমার সঙ্গে খেলা করতে চাইছিল মা, টনি আমাকে দেখছিল মা। একটু শান্ত হ বাবু, এই দেখ টনির বোন এসছে। মাহি কিছু বলবা? ভাই তোমাকে এটা দিতে বলেছিল। সামাদ, জানি তুই আমার উপর অনেক রেগে আছিস, রাগাটাও স্বাভাবিক। বিশ্বাস কর, তোকে চড় মেরে আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমার তোর উপর কোনো রাগ নেই। তোর মনে আছে মাকে আমি ডাক্তার দেখাতে কলকাতা নিয়ে গিয়েছিলাম? ওখানে একটা মেয়েকে আমি ভালোবেসে ফেলি, তার কারণে আমার মৃত্যু হয়েছে। মেয়েটার নাম সালমা। কি ব্যাপার, মাকে আবার নিয়ে এসেছেন? মায়ের চোখ কেমন আছে? মোটামুটি আছে, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। এদিক ওদিক ঘুরেও কোনো রুম পাচ্ছি না। তোমার কি জানাশোনা কোনো রুম আছে? এই মুহূর্তে পেশেন্টের চাপ বেশি, রুম হয়তো পাবেন না। আমি কোয়ার্টারে থাকি, আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমার রুমে গিয়ে থাকতে পারেন। না না, আমাদের কোনো অসুবিধা হবে না। তুমি যে আমাদেরকে থাকতে দিচ্ছ সেটাই আমাদের কাছে অনেক। তোর সঙ্গে ভালোবাসা হওয়ার পর আমি বাড়ি ফিরে আসি। তারপর হঠাৎ একদিন জানতে পারি সালমার বিয়ে হয়ে যাচ্ছে। খবরটা শুনে আমি ছুটে ছুটে কলকাতায় যাই। সালমা, তুমি এটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কে তুমি? আমি তোমাকে চিনি না। তুমি একটা বেঈমান, তুমি জীবনে ডুবাইতে পারবে না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার হবু বউকে বেঈমান বললি? দাঁড়াও, ওর মেন্টালি প্রবলেম আছে, ওর গায়ে কেউ হাত দেবে না। ওকে এখান থেকে বের করে দাও। সালমা, আমি পাগল না সালমা। আমি সত্যি বলছি ভাই, আমি মরতে চাইনি। আমি সালমাকে অনেক ভালোবাসতাম, শুধু সালমার জন্য আমি মরতে বাধ্য হয়েছি। তোর কাছে আমার একটাই অনুরোধ ভাই, আমার অন্ধ আর বোনের খেয়াল রাখিস। সালমা, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।